আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই আদার নিউ ব্লগ। সো সকলকে আর একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি। সো আজকে আমরা কোথায় চলে আসলাম দেখেন, কক্সবাজারের ঐতিহ্যবাহী শপিং মল গুলজারে চলে আসলাম। সো এদিকে আমাদের সাথে পুরো ব্লগটি উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। সো এদিকে বলতে বলতে আমার ভাগিনা আমাকে এদিকে চলে আসছে। সো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শার্ট সে অলরেডি পরে ফেলছে। সো এদিকে দেখতে পাচ্ছেন সে সেটা পরিধান করতেছে। সে কিন্তু মেরিট মেরিট হওয়ার পরেও তার এখনো শখ আহ্লাদ কম না। সো সে অনেক স্টাইলস করে থাকতে পছন্দ করে। সো সেটা মামিকে দেখার জন্য হয়তো বা হতে পারে। তো সে সেটা পরিধান করার পরে তার থেকে নাকি সেটা খাটে নাই, চোস হয় নাই। সো আমরা আরেক দোকানে চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইজে অনেক সুন্দর সুন্দর টি শার্ট থেকে শুরু করে জিন্স প্যান্ট থেকে শুরু করে, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাবার্ডিং প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন হরেক রকমের আপনাদের পছন্দের খুব সুন্দর সুন্দর শার্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা বলতে বলতে আমাদের ও দোকানের মধ্যে আমাদের চুজ হয় নাই। সো বাকিনা বলতেছিল আমার ওই ট্রাউজার লাগবে, একটি ট্রাউজার তার পছন্দ, তার নেভি ব্লু আর কালো ব্ল্যাক, যেগুলা আসলে প্যান্টের পকেট দুইটা থাকবে সামনে। সো সেখানে নাকি সে তার মানি ব্যাগ এবং মোবাইলগুলা নিতে পারে, যার জন্য সে সেগুলা চুজ করে। তো বলতে বলতে আমরা একটি দোকানে চলে আসলাম। সে বলতেছে যে আমার এটি হবে নাকি হবে না, একটু দেখেন সাইজ একটু আমার একটু ছোট হতে পারে, তো আপনারা একটু ভেবে দেখেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সে এখানে দেখতেছে যে হচ্ছে নিচে কপওয়ালা প্যান্ট। তো বলতেছে আমার এটা হবে না, আর কিছু আছে কিনা দেখান, যদি থাকে অবশ্যই আমাদেরকে দেখান। তো তাকে নিয়ে এক দোকান থেকে এক দোকান, এক দোকান থেকে এক দোকান, এক দোকান থেকে এক দোকান, এভাবে অনেক দোকান আমরা ঘোরাফেরা করছি আজকে। সো আপনারা দেখতেই থাকুন। এদিকে তার মাপ নেওয়া হচ্ছে, পায়ের মাপ। সো পায়ের মাপ নেওয়ার পরে এদিকে সে কাপড়টা পরে দেখলো সো হচ্ছে কিনা। তো এদিকে অনেক ফিটিং হয়েছিল তার সেই ট্রাউজারটি। তো সেজন্য সে বলতেছে যে ভাই আরেকটু দেখি। সো দোকানদার তো একেবারে একটু বিরক্ত বিরক্ত ভাব নিয়ে নিল, বলতেছে যে একবারে একটা নিয়ে আসতেছে এবং বলতেছে এক এক কালারের আমাদেরকে কাপড় দিতে বলতেছে ভাই এটা। তো ওনারা অনেক বোরিং ফিল করছিল। তো আমার আমার ভালো লাগছিল। আমার যত মানুষকে ডিস্টার্ব করে তত ভালো লাগে। সো আমি একটু মজা পাই, একটু আনন্দে থাকি আর কি, বুঝছেন। তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন। তো শেষ পর্যন্ত তার জোশ না হয়ে আমরা একেবারে দোকান থেকে বের হয়ে গেলাম। তো এখন হেঁটে হেঁটে আরেক দোকানে চলে যাব। তো সে এখন হাঁটতে আছে। সে শুধু ট্রাউজার খুঁজতেছে, তার পছন্দের ট্রাউজার, যেটার মধ্যে সামনে দুইটা পকেট থাকবে, বাট ওটার মধ্যে চেন থাকবে, চেনওয়ালা যেগুলো আছে। তো আমরা বলতে বলতে একটি সুন্দর একটি আয়না ফিটিং শোরুমে চলে আসলাম। সো আপনারা দোকানের নাম দেখতে পাচ্ছেন, আমরা মেনশন করব না। তো এদিকে আমরা দেখতেছি কতগুলো তালের সমারোহ, এদিকে কয়েকটা বাইক মানুষেরা পার্কিং করে রাখছে। সো আমরা হাঁটতে আছি এদিকে ভিতর থেকে আবার টমটম একটাও চলে গেল। সো এদিকে দেখতে পাচ্ছে আবার মেয়েদের কাপড়, তবুও সে পাচ্ছে না বেচারা। তো বলতেছে যে মামা একটি পেয়েছি বলে মানে একটু খুশি হওয়ার পরে এবং দোকানদারকে বলতেছে ভাই ওইটা একটু দেন আমাকে, ওইটা একটু আমি দেখি, আমাকে পরিধান করলে কিরকম লাগে। তো এরকম সেরকম বলে সে আবার দোকানে প্রবেশ করার পরে এদিকে দোকানদার বের হয়ে তার জন্য তার পছন্দের সেই ট্রাউজারটি তার জন্য নিয়ে আসলো। সো এদিকে কি কথা কাটাকাটি হয়েছে জানে না। সো এদিকে আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর জুতো, যেগুলো আসলে দেখলে মন ভরে যায়। সো ছোট বাচ্চাদের জন্য আপনারা বিশেষ করে এখান থেকে জুতোগুলো কালেকশন করতে পারবেন। তো আমি তো বলতে বলতে একেবারে দিশা একেবারে আমি ঘেমে একেবারে লাল হয়ে গেলাম। সো এদিকে তার পছন্দের ট্রাউজার যতক্ষণ পর্যন্ত আজকে পাবে না ততক্ষণ পর্যন্ত একটা দোকানও ভাগে রাখবে না। তো তার সাথে সাথে আমাকেও দিতে হবে। সো এদিকে একটু দেখতে পাচ্ছি ছোট্ট একটি কিউট বাচ্চা,
এদিকে আমরা দেখতে পেলাম। সো সে বলতেছে ভাই আমাকে ভাইরাল করে দেবেন নাকি? না ভাই, আমি তোমাকে ভাইরাল কি জন্য করব, তোমাকে ভাইরাল করার আমার কোনো ইচ্ছা নেই। সো এরকম বলতে বলতে আমরা সেই দোকান থেকে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি দোকানে। সো এদিকে আমরা দেখতে পাচ্ছি দোকানের কাজ চলতেছে। দোকানের কাজ চলুক আর যাই চলবে চলুক, তবুও আজকে আমাকে ট্রাউজার নিতে হবে, আমার ভাগিনাকে ট্রাউজার নিতে হবে, হ্যাঁ, মাখিকে। তো সেজন্য সে কি করতেছে, সব দোকানগুলা ঘুরে 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 দেখতেছে আর হাঁটতেছে। আমিও তার পিছনে পিছনে হাঁটতেছি। হেঁটে হেঁটে হঠাৎ করে আমরা দুইজন একেবারে রাগ করে এদিকে চলে আসলাম। এদিকে রাগ করে আসার পরে এদিকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কতগুলো লিচু বিক্রি করতেছে। সো আমি প্রাইসটা জিজ্ঞেস করলাম চাচার কাছ থেকে। পরিশেষে ট্রাউজার না পেয়ে আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড। তো আজকের এই সুন্দরতম ব্লগটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।